আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ মজার রান্না করলাম, যেমন ধরেন কচুর দিয়া তারপরে ঢেঁড়স দিয়া পাঙ্গাস মাছের একটা রেসিপি। পাঙ্গাস মাছটাকে প্রথমেই আমি লাল লাল করে ভাজি করে নিয়েছি। আমরা যেহেতু দুইজন মানুষ তার জন্য 3টা মাছই নিলাম। আমি কিন্তু মাছের লেজ এবং মাথা খাইতে অনেক বেশি পছন্দ করি, তার জন্য লেজটাও নিলাম। লেজটা এবং মাথাটা আমি আরেকদিন রান্না করছি, আজকে লেজটা রান্না করতেছি। আগে লেজগুলা এবং টুকরাগুলা সুন্দর করে ভাজি করে রাইখা দিছি। পাঙ্গাস মাছ খাইতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। যেমন যে কোনো সবজির সাথে আমার পাঙ্গাস মাছটা দিলে যেমন তরকারিটার টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমার ঘরে সবসময় পাঙ্গাস মাছ রাখি এবং পাঙ্গাস মাছের তরকারি আমি রান্না করে খাই। অনেক মানুষ আছে যারা পাঙ্গাস মাছ একেবারে মানে একদম বেশি অপছন্দ করে, তাদের সাথে অবশ্য আমি একমত না। যেমন এই তরকারিটা আজকে রান্না করতেছি, প্রথমেই কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। মাছের তেলটা যেহেতু অনেক কালো কালো হয়ে গেছে, তার জন্য আমি মাছের তেলটা ব্যবহার করি নাই। আর এদিকে নতুন করে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, পরে একটু কাঁচামরিচ আর একটু রসুন বাটা দিছি। তারপরে যখন এগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে আমি কয়েকটা হলুদ, মরিচ এবং লবণ দিয়ে দিছি। প্লাস এইটুকু মশলাই, তেমন কোনো মশলা দেওয়ার দরকার নাই। এই তরকারির মধ্যে অল্প মশলাতেই খাইতে বেশি ভালো লাগে, বেশি মশলা দেওয়ার একদমই দরকার হয় না। যেহেতু এখন শীতের সিজন, শীতের মধ্যে কিন্তু সব সবজি খাইতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে মানে চুলার আগুনটা কমায়া কমায়া সুন্দর করে মাছ এগুলারে মানে কষানো হইতেছে, ভাজিও হইতেছে। এখানে তো পানি নাই। আর মশলাটার মধ্যে দিয়েছি সুন্দর করে, যেহেতু চুলার আগুনটা কমাই রাখছি, আস্তে আস্তে কিন্তু হইতেছে। কিন্তু চুলার আগুন কমাই দিয়ে আমি একটু ঘরের ভিতরে চলে গেছিলাম, তার জন্য দেখুন এইদিকে একটু লাইগেও গেছে। যেহেতু লাগা তরকারি আমার কাছে একটুও ভালো লাগে না, তার জন্য আমি লাগা তরকারিটারে এখন আমি চেঞ্জ করে নিব। যেহেতু কড়াইয়ের মধ্যে অনেক বেশি মানে একটু একটু পুরা বেশি পুড়ছে না, নিচে একটু লাগিয়ে গেছে আর কি, কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল। তার জন্য আমি ঢেঁড়সগুলারে দিয়াম কড়াইয়াটারে সুন্দর করে ধুইয়া নিছি। কড়াইয়াটা দেখুন সুন্দর করে ধুইয়া তারপরে আবার এটা দিয়ে দিতেছি। পারিবারিক তো আর প্রত্যেকটা কড়াইয়ে তো আর ভরানো সম্ভব না, তার জন্য এগুলো আমি আরেকটার মধ্যে দিয়ে সেটা সুন্দর করে এখন আমি লাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেঁড়সগুলোর সাথে আরও অনেকক্ষণ ভাজি করব। কারণ হচ্ছে কি এগুলা কিন্তু একদমই সিদ্ধ হয়েছে না। যেহেতু এগুলো সিদ্ধ হয়েছে না, এগুলো ঢেঁড়সের সাথে আরও বেশি করে সিদ্ধ হইব। এখন আমি দিয়ে দিলাম একটু পরিমাণে পানি, যেহেতু এটা চেঞ্জ করা হয়েছে আর একটু লাইকাও গেছে, তখন কিন্তু মশলাটাও পুড়ে গেছে, তেলটাও পুড়ে গেছে, তেলটাও কইমাও গেছে। যেহেতু কইমা গেছে তার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেরে একটু আগুনটা যেহেতু কমাই দিছি, এখন প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে সেরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আরও পানি দিব। আরও পানি দিয়ে সেরা যতক্ষণ একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন কি সুন্দর লাগতেছে না তরকারিটা, একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেরা এখন আমি রান্না করে নেব তরকারিটা। অনেক মজার তরকারি। আসলে এই তরকারিটা যারা ঢেঁড়স বা সবজি খাইতে পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যেমন আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই তরকারি। আমি তো এই তরকারি খাইতে বেশি পছন্দ করি, তার জন্য প্রায় মাঝে মধ্যেই আমি এগুলো রান্না করি আর খাই। যারা যারা এইসব রান্না খাইতে পছন্দ করে তারাই একমাত্র বুঝতে পারবে আসলে রান্নার কতটা টেস্ট। অনেক মানুষ আছে শুধু ভুনা খাইতে পছন্দ করে, তাদের জন্য আসলে এই রেসিপিটা না। যারা ভুনা খাইতে পছন্দ করে তারা তো ভুনাই খাইব, আর এগুলো হয়েছে যারা সবজি খেতে পছন্দ করে তাদের জন্য। দেখুন তো কত সুন্দর হয়েছে রান্নাটা, আসলে অনেক সুন্দর। যারা যারা খাইতে চান তারা এইভাবে একদিন রান্না করে দেখবেন। ছড়া কচু দিয়ে সাথে আমি একটা আলুও দিছি আর ঢেঁড়স দিয়া রান্না করছি, যেহেতু ছড়াও কম